আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির সুযোগ্য সভাপতি, আস্তে আস্তে প্যাকেট দিয়ে দেন। কাশিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, জনপ্রিয় নেতা জনাব আলহাজ শওকত হোসেন সরকার, আজকের এই সভার উপস্থিত গাজীপুর মহানগর বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা, গাজীপুর মামাঠে মানুষের নেতা জনাব আলহাজ অধ্যাপক মান্নান সাহেবের সুযোগ্য সন্তান এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনি, উপস্থিত গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন থানার সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে সময় অনেক চলে গেছে, বক্তৃতা দেওয়ার মতো সুযোগ সময় এখন নেই, তো বেশি কিছু বলবো না। আমি শুধু দু একটি কথা বলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি নিজে ছিলেন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান থেকে এদেশে বেরিয়ে এসেছে 19 দফা। রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন জুরি থেকে বাংলাদেশকে একটি মাথা উঁচু করে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের জনগণের ভাগ্যকে শুধু উন্নয়ন করেনি, এর পাশাপাশি বাংলাদেশে গণ্ডি পেরিয়ে উনি পেয়েছেন আন্তর্জাতিক পর্যায়েও উনি অনেক অবদান রেখেছেন। ইরাক ইরান যুদ্ধ থামানোর ব্যাপারে ওনার অগ্রণী ভূমিকা ছিল। উনি গঠন করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন সার্ক। এগুলো ওনার কৃতিত্ব, ওনার কর্ম এই সংক্ষিপ্ত সময় বলে শেষ করা যাবে না, তাই বেশি কিছু বলবো না। আজ আমরা এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি অঙ্গ সংগঠনের গত 15 বছরের ধারাবাহিক আন্দোলনের ফাইনাল রূপ হয়েছে 5ই আগস্ট। এদেশে ফ্যাসিস্ট, লুটেরা, খুনি একটি সরকার উচ্ছেদ হয়েছে। সেই উচ্ছেদের মাধ্যমে নতুন বাংলাদেশ হয়েছে, যে আন্দোলন সংগ্রামের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। সেই আন্দোলনে দেশের বাইরে থেকেও এদেশে নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছেন। 19 দফাকে বিবর্তিত করে উনি ঘোষণা করেছেন 31 দফা, যেই দফায় এদেশের উন্নয়ন আছে, এদেশের জনগণের উন্নয়ন আছে, প্রতিটা সেক্টরের উন্নয়ন আছে, দেশকে নতুন করে গড়ার উন্নয়ন আছে। ফ্যাসিস্ট পতিত সরকার এখনো দেশের বাইরে বসে এদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে এদেশের রাজপথে আমরা বুকের রক্ত ঢেলে দিয়েছি। আগামী দিনেও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা প্রয়োজন আবার আমাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দেব। এই বাংলার জমিনকে দালাল মুক্ত, বিদেশি তাবেদার, নেতৃবৃন্দ মুক্ত, স্বাধীন এদেশের জনগণ সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক মানুষের সরকার গঠন করব। সে দেশে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিবে, তারেশিসকে ম্যান্ডেট দিবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে ম্যান্ডেট দেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, তারুণ্যের হকলে দেশ নাই তারেক রহমানের পক্ষে ম্যান্ডেট দিয়ে একটি গণতন্ত্র রাষ্ট্র গঠন করবে, যার কাণ্ডারি হবে এদেশের সকলের প্রাণপ্রিয় 20 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা দেশনেত্রী বেগম
নেতা জনাব তারেক রহমান। এদেশের হাল ধরবেন, এদেশকে নেতৃত্ব দিয়ে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন। তাই আমরা আজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই জন্মদিনে 19 দফার সমস্ত ধারাকে আমরা মুখে ধারণ করে আগামী দিনে এগিয়ে যেতে চাই, গাজীপুর মহানগর বিএনপি এগিয়ে যেতে চায় এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, গাজীপুর মহানগর বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।